বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। আজকে আরেকটা বক্তব্য শুনে আরো আফসোস করলাম, উনি দয়াল নবীজিকে কাউবয় বলেছেন। কাউবয়, নবীজি নাকি রাখাল, গরুর রাখাল। নবীজি জীবনে কোনোদিন গরুর রাখালি করছে? বকরি চড়াইছেন। তাও নবীজিকে অন্যান্য রাখালদের মতন রাখাল বলা যাবে না, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ তাআলা নিষেধ করেছে। এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী, এই ধরনের শব্দ নবীজির ব্যাপারে যায় না ভাই। আল্লাহ রসুলকে যে কোনো শব্দ আপনি চাইলে ব্যবহার করতে পারবেন না। আমাদের কুমিল্লার আরেকজন আলেম আছে, উনি বলছে আল্লাহ রসুল নাকি বদলা দিছে। আরে এই ধরনের শব্দ আল্লাহ রসুলের ব্যাপারে যায় না। তোমরা যদি আল্লাহর নবীকে সম্মান দিতে না পারো, তাহলে আর কাকে সম্মান দিবা? শব্দ চয়নের ক্ষেত্রে যে শব্দটা প্রিয় নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি মানানসই, সেই শব্দটা আপনাকে এখানে চয়ন করতে হবে। বদলা দেওয়া, কর্মচারী, তারপরে কাউবয়, গরুর রাখাল, এই রাখাল, এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে বলা যাবে না। কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আল্লাহ নিষেধ করেছে, লা তাকুলু রাঈনা, তোমরা আমার নবীজির ব্যাপারে রাঈনা শব্দ বলবে না। রাঈনা মানে রাখালদেরকে বলা হতো, রাখালদেরকে বলা হয়তো আমার দিকে তাকাও, বা রাখালদেরকে যেভাবে সম্বোধন করে, এইভাবে আল্লাহর ব্যাপারে আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তাআলা সম্বোধন করতে নিষেধ করেছেন। ওয়া কুল উনজুরনা, ওগো নবীজি আপনি মায়ার নজরে আমার দিকে তাকান, মেহেরবানি করে তাকান, সম্মান দিয়ে নবীর সাথে কথা বলতে হবে, এটা আল্লাহর আদেশ। আমি জানি না কিসের কারণে ওনারা এই ধরনের শব্দ চয়ন করে, কেন জানি না। আমি আশা করব মিজান আজহারী সাহেব তিনি এই শব্দ চয়নের ব্যাপারে আরো সতর্ক হবেন। ভাই, ক্ষতি হলে আপনার হবে, আমার না। আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলে আপনার ক্ষতি হবে, আপনার ঈমান আমল নষ্ট হবে, আমার না।